হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে তাণ্ডব সম্পূর্ণ রেডি, মানে লুক অ্যান্ড ফিল, কালার, এডিট এগুলো সব ডান। ঠিক আছে, এগুলো নিয়েই হয়তো টিম এতদিন ধরে ব্যস্ত ছিল, যে কারণে প্রমোশনটা একেবারেই করতে পারেনি। এবং আজকে 2 তারিখ, 3 তারিখে কিন্তু প্রেস মিট। তো দেখা যাক যে প্রেস মিট কালকে কখন কিভাবে কি ওয়েতে হয়। আচ্ছা, আমি একটা আপডেট কিভাবে পেলাম, এই আপডেটটা আমি তোমাদেরকে বলে দিই। এই মানুষটার তরফ থেকে পেলাম, ইনি জাহিদ ইসলাম সম্ভবত, সিনে স্পোর্টস বলে তার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের পক্ষ থেকে উনি কিন্তু কিছু আপডেটস বা কিছু কথা বলেছেন, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন। তো তার সঙ্গে সঙ্গে আমি নিজের মতন করে বলার চেষ্টা করবো আর কি। দেখো, এই আপডেটগুলো আমার কাছে ছিল না। প্রথম হচ্ছে তাণ্ডবের কিন্তু অলরেডি শুটিং ডান, আমরা সবাই জানি শুটিং শেষ এবং ক্যামেরা ক্লোজ হয়ে গেছে। এবার বিষয় হচ্ছে এডিটের কাজকর্ম চলছিল, সেখানে কিন্তু এডিটও ডান এবং সেখানে বিজিএম দেখে, লুক অ্যান্ড ফিল দেখে, কালার দেখে এবং যা প্রেজেন্টেশন আছে সেটা দেখে লোকে ছিটকে যাবে। ঠিক আছে, এবার আরও একটা এক্সক্লুসিভ আপডেট উনি যেটা ড্রপ করেছে সেটা হচ্ছে প্রচুর টুইস্ট আছে, মানে গল্পে প্রচুর মোচড় রয়েছে, প্রচুর টুইস্ট রয়েছে এই তাণ্ডব গল্পে। রায়হান রাফি সেটাকে সেইভাবে ডিজাইন করেছে মেগাস্টার শাকিব খানকে আরও বড় করে প্রেজেন্ট করার জন্যে। দেখো, তুফানের ভিতরেও টুইস্ট ছিল, কিন্তু তুফানের থেকেও নাকি গল্পটা আরও বেশি প্রাসঙ্গিক এবং মানে আজকের দিনের মতন করে বানানো, মানে সময়ের সাথে যুগোপযোগী করে বানানো এবং শাকিব খানকে আরও বেটার করে প্রেজেন্ট করার জায়গা রয়েছে। এবং একটা নয়, একাধিক ক্যামিও রয়েছে এরকম কিন্তু শোনা যাচ্ছে। এবং শুধু একটা ক্যামিও নয়, একাধিক ক্যামিও দিয়ে সিনেমাটাকে একটা দারুণভাবে ব্যালেন্স করা হয়েছে। এবং মেন কিন্তু প্লট হচ্ছে শাকিব খান, তো মেন জায়গাটা কিন্তু শাকিব খান এবং গল্প প্রচুর মানে কি বলবো, খুব সুন্দর একটা গল্প হয়েছে। আচ্ছা, এমন ছবি নির্মাণ হয়েছে, এত অ্যাকশন ডিরেক্টরস কাজ করেছে, এত হাই অকটেন অ্যাকশন আছে এই ছবির ভিতরে, যে এই সিনেমাটা দেখার পরে এটা আর বাংলা সিনেমা বলে মনে হবে না। এই সিনেমাটা দেখার পরে তোমরা রীতিমতো বিশ্ব সিনেমার সাথে কম্পিটিশন করতে পারবে। যেটা আমি তুফানের ক্ষেত্রেও বলেছিলাম যে বিশ্ব দরবারে প্রথম শাকিব খানের একটা বিগেস্ট আত্মপ্রকাশ বলা যেতে পারে, কারণ ওইভাবে বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে তুলে ধরা ওরকমভাবে দেখা যায়নি। তো ওটা দেখিয়েছে রায়হান রাফি। আবারও কিন্তু শাকিব খানকে তিনি তাণ্ডবে প্রেজেন্ট করছেন। এখানে অ্যাকশনটা খুব ফাস্ট আর স্মার্ট হবে। কেন বলছি, কারণ দেখবে মানে বন্দুকটাকে এরকমভাবে ঘোরায়, বন্দুকে গুলি নেই, সেখান থেকে কাটে, সেখান থেকে অ্যাকশন হয়। এইটুকু আমরা ঝলক টিজারের ভিতরে দেখতে পেয়েছি। আরও ভয়ঙ্কর কিছু হয়তো থাকবে সিনেমার ভিতরে। এবং ওই যে সমসাময়িক মানে সময়ের সাথে চলা এবং বাস্তব জীবন থেকে গল্প তুলে আনা এবং তার সাথে মাস এলিমেন্টসকে পাঞ্চ করা, যেটা অ্যাটলি করে, মানে অ্যাটলি মানে আমাদের ইন্ডিয়ার অ্যাটলি কুমার, যাকে বলা যেতে পারে জওয়ানের ডিরেক্টর। আমি এখন বেশি করে জওয়ানের ডিরেক্টর বলে বলছি, এছাড়াও সাউথে মানে বিজয়ের সাথে অনেকগুলো ছবি করেছে, থালাপতি বিজয়, তার মতন কিন্তু কোথাও গিয়ে রায়হান রাফিকে বলা হচ্ছে। এবং মেগাস্টার শাকিব খান এই ছবিতে কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে, এরকমটাও কিন্তু শোনা যাচ্ছে। ইনসাইডার রিপোর্ট এরকম বলছে যে শাকিব খান নিজের জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা করে দিয়ে গেছেন, এমন অভিনয় করেছে নাকি যে আশেপাশে কেউ টিকতে পারেনি। তো বুঝতেই পারছো যে এই সিনেমা নিয়ে আলাদাই উন্মাদনা কোথাও গিয়ে হচ্ছে। এবং কোথাও গিয়ে এটা বলা যাচ্ছে যে বাংলা সিনেমা অন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে শাকিব খান রায়হান রাফি এই জুটিটা। দেখা যাক। মানে তাণ্ডব নিয়ে তো খুব এক্সাইটেড। এতদিন ধরে পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল, সম্ভবত কালকে রাত্রে বা আজকে সকালে মানে সব কিছু শেষ হয়েছে এবং সিনেমাটা তৈরি হয়ে গেছে। মানে 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক, যে ছবির যেটাই ডিউরেশন হোক, সেই ডিউরেশনের সিনেমাটার এডিট ডান হয়ে গেছে এবং কালার, লুক অ্যান্ড ফিল সেগুলো ডান হয়ে গেছে। সেগুলো দেখেই লোকে পাগলে গেছে, ছিটকে গেছে, উড়ে গেছে। এবার গান কবে আসবে, ট্রেলার কবে আসবে, কী বৃত্তান্ত, সেগুলো যদি আমাকে জিজ্ঞেস করো, দেখো 7 তারিখে অনেকে বলছে ঈদ, আমি জানি না এক্স্যাক্টলি মানে 6 তারিখে না 7 তারিখে। তো আমি তো যতদূর জানতাম 6 তারিখে বোধহয়। যাই হোক, 6 বা 7 যেদিনকে, যদি 7 তারিখেও হয় তাহলে 6 তারিখে ট্রেলার দিতে পারে তারা। তাদের কাছে এখনও অবধি সময় নেই এমনটা নয়, খুব বাজে প্রমোশন হলো, এটা তো সত্যি কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা 7 তারিখে টিজার দিতে পারে, ট্রেলার দিতে পারে এবং মানে 7 তারিখে বলছি, 6 তারিখে ট্রেলার দিতে পারে। এবং গান যদি আসতেই হয় তাহলে প্রেস মিটের দিন 3 তারিখে গান আসতে হবে, আদারওয়াইজ খুব দেরি করলেও তারা 4 তারিখ। এরপরেও যদি কোনো গান না নিয়ে আসে তার মানে জেনে রাখো আর কোনো গান আসবে না। এবার প্রমোশন ছাড়াই ছবি ব্লকবাস্টার হবে, এটুকু তো আমরা জানি, কারণ ছবির যে ইনসাইডার রিপোর্ট আছে, ছবিটা ইটসেলফ এত ভালো হয়েছে, শাকিব খান এত ভালো অভিনয় করেছে, মেগাস্টার শাকিব খানের ছবি বলে কথা, সে ছবি মেগাস্টারের কোনো প্রমোশন লাগে না, এমনি ছবি ব্লকবাস্টার হয়। তার সাথে যদি এত নিপুণ গল্প থাকে, এত টুইস্টে মোড়া, এত মোচড় থাকে এত সিনেমার ভিতরে, তাহলে ভাই সেই সিনেমা তো ব্যবসা করবেই। এবার দেখার বিষয় যে প্রথম সপ্তাহে
অডিয়েন্সের নামটা ফাটবে, অডিয়েন্স যখন যাবে, দর্শক যখন যাবে সিনেমাটা দেখতে তখন মানে ফাটবে। তারপরে ক্যাপাসিটি ইস্যুতে এই সিনেমাটাই একমাত্র ভুগবে যেমন হচ্ছে এই কুরবানি ঈদে। এবং কম্পিটিটররা তো কেউ সেরকম স্ট্রং না, একটা ইনসাফ বাদ দিয়ে। তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম সবটাই ও গিলে খাবে, তাণ্ডব গিলে খাবে, এবং তুফানের থেকেও বেশি হয়তো মাল্টিপ্লেক্স কালেকশন করে নিয়ে আসবে। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। একটা মানে একটা পজিটিভ ভাইবস বা একটা হয় না যে একটা ভালো মুহূর্ত উপভোগ করছি এখন। আস্তে আস্তে দেখা যাক যে ট্রেলার, গান ইত্যাদি এলে আরও মজা পাবো আর কি। সত্যি কথা বলতে সেলিব্রেট করতে চাই ভাই তাণ্ডব নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।